বলছিলাম নওশাদ দা, আজকে আপনি গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে, ঠিক কি কথা হলো? দেখুন, আমার মেন যেটা সমস্যা সেটা নিয়ে আমি বিভিন্ন দপ্তরে একাধিকবার কথা বলেছি। দুর্ভাগ্যের বিষয়, সুরাহা হয়নি। বিধানসভায় আজকে জিরো আওয়ারেও তুলেছি যে এমএলএ ল্যাডের টাকাটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃতভাবে সেটাকে ঝুলিয়ে রেখেছে। এইটার জন্য আমি বিইউপির গাইডলাইন অনুযায়ী আমি রূপায়ণকারী সংস্থাকেও চেঞ্জ করলাম। দুর্ভাগ্যের বিষয়, চেঞ্জ করলেও আবার নতুন করে যখন অর্ডার বার হয়েছে দেখছি সেই পঞ্চায়েত সমিতি 1, পঞ্চায়েত সমিতি 2 ভাঙড়ের তাদেরকে আবার দিয়েছে, যে আমার অলরেডি 2.5 বছর কাজ না করে আমার কাজ ফেলে রেখেছে। সেই জন্য মেনশন করে এই আজকে জিরো আওয়ারে বলেছি। আমি জানতে চেয়েছি, এখন চন্দ্রিমা ম্যাম ছিলেন, যে আমার করণীয় কি বলুন, আমি আমার ভোটারদেরকে কি বলবো, বলে দিন আমাকে। কিন্তু কোনো উত্তর দেয়নি। সেই জন্য বিধানসভায় বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই এমএলএ এর টাকাটা বিধায়করা যেন সঠিকভাবে খরচ করে। শাসক বিরোধী সবাই বিধায়ককেই বলেছিলেন। উনি তো পশ্চিমবাংলার অভিভাবিকা, ভাঙড়ের হুম। তো অভিভাবিকা। ভাঙড় তো আলাদা একটা রাজ্য নয়, আলাদা একটা দেশ নয় যে ভাঙড়ের উনি ডেভেলপমেন্ট দেখবেন না বা ভাঙড়ের যে কাজ সমস্যাটা উনি দেখবেন না। ভাঙড় পশ্চিমবাংলার মধ্যে, তো ভাঙড়ের উনিও অভিভাবিকা। আমি যেমন জনপ্রতিনিধি, উনি রাজ্যের যেমন অভিভাবিকা, ভাঙড়ের অভিভাবিকা। তো ওনার কাছে গিয়ে বিষয়গুলো পুরো আমি কবে কি অ্যাপ্লিকেশন কোথায় করেছি না করেছি কি হচ্ছে, বিইউপির গাইডলাইনে 3.4 বলা আছে, 3.4 প্যারাতে বলা আছে যে যদি এজেন্সি চেঞ্জ করে ডিস্ট্রিক্ট থেকে, তাহলে কনসার্ন এমএলএ এর সাথে কথা বলতে হবে। কিন্তু আমার সাথে কোনো রকম কথা না বলি চেঞ্জ করেছে। এইসব বিষয় নিয়ে কথা বলেছিলাম। একেবারে, কিন্তু এখানে তো বিরোধীরা একটা অন্য রকম জল্পনা দেখতে পাচ্ছে, কারণ এর আগে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী দেখা করতে চাননি। আপনি আজকে গেলেন কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। সেখানে কোথাও একটা অন্য জল্পনা দেখতে পাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, অনেকে অনেক কিছু বলবে, তাদের প্রশ্নের জবাব দেওয়ার থেকে আমার জবাব দিয়ে দেবো হয়ে আছি ভাঙড়ের মানুষের কাছে। তাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। বিরোধী যারা, তাদের ভোটে আমি নির্বাচিত হয়নি ভাঙড়ের মানুষের। তার ভাঙড়ের মানুষের পরিষেবা দেওয়াটা হচ্ছে আমার প্রধান লক্ষ্য হওয়া উচিত, আর আমি সেই লক্ষ্যে অবিচল। বিরোধীরা সবসময় বিরোধিতা করবে। আমি যদি আমার যদি কোনো খারাপ ইন্টেনশন থাকতো, তাহলে মিডিয়াকে বলে যেতাম না, মিডিয়াকে জানিয়ে যেতাম না, গোপনে যেতাম, দেখা করে চলে আসতাম। ওই ধরনের ব্যাড ইন্টেনশন নেই। আর একটা যেটা বলছেন আপনি, যে পঞ্চায়েত নির্বাচনের সময় আমি গিয়েছিলাম, আমার সাথে দেখা করেনি, একদম ঠিক কথা বলেছেন। এই সময় আমি এটাও কিন্তু মিডিয়াতে বলে গিয়েছিলাম, যদি আমার সাথে পর্যাপ্ত সময় না দেয়, তাহলে কিন্তু আমি যখন ওনার সময় হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমাদের বিধানসভার এক কলিগ, সেই যাতে সুষ্ঠুভাবে দেখা হয়, তার একটা প্রসিডিওর মেনটেন করিয়ে দিয়েছিল আমাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। একদম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।